পছন্দের প্রেমিকা প্রীতিকে। এরপরে মিরাজের বিয়ে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে তার আগে মিরাজের বিয়ের কাহিনী দেখলে অবাক হবেন আপনিও। খুলনায় শৈশবের কোচ আল মাহমুদের সূত্র ধরে প্রীতির সাথে মিরাজের পরিচয়। মিরাজ প্রায় তাকে বলতেন, আপনার পরিচিত কোনো মেয়ে থাকলে বলতে পারেন, যদি ভালো লেগে যায় তাকেই বিয়ে করব। একদিন সত্যি সত্যি মাহমুদ একটি মেয়েকে দেখান। সেই দেখাতেই প্রীতিকে ভালো লাগে মিরাজের। মনে মনে সিদ্ধান্ত নেন, বিয়ে যদি করতেই হয় তাহলে তাকেই বিয়ে করব। মিরাজ তখন সবেমাত্র 18 বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে। ক্রিকেটে তখনও সে প্রতিষ্ঠিত না, তাই প্রীতিকে পেতে হলে মিরাজকে পাড়ি দিতে হবে কঠিন পথ, সেটা ভালো করেই জানা। মিরাজের প্রেমটাও ছিল সিনেমার মতোই। প্রথম ধাক্কাটা দিয়েছিল প্রীতি নিজেই। একদিন মিরাজ তাকে ভালো লাগার কথা বলতেই প্রীতি সরাসরি না করে দেন, জানিয়ে দেন সম্ভব না, মা জানতে পারলে মারবে। মিরাজ অবশ্য নাছোড়বান্দা, মোবাইল নম্বর দিয়েছিল আর বলেছিল, যদি আমাকে ভালো লাগে তাহলে মিস কল দিও, যদি ভালো না লাগে তাহলে মিস কল দেওয়ার দরকার নেই। মিরাজ বলেন, পরদিন খুলনায় আমার খেলা ছিল। খেলা শেষে দেখি অপরিচিত একটা নম্বর থেকে মিস কল এসেছে। নম্বরটা দেখে কেমন খটকা লাগলো। কল ব্যাক করতেই হ্যালো বলে কেটে দিল। পরে কিছুদিন কোনো খবর নেই, টেনশনে পড়ে গেলাম। এক হ্যালো বলে কোথায় হারিয়ে গেল। একদিন আবার হঠাৎ মিস কল। আমি যখন স্বপ্ন দেখতে শুরু করেছি ওকে নিয়ে, তখন সে বলে, না, এই সম্পর্ক হবে না, মা বাবা জানলে খবর আছে। এভাবে কাটলো 2014 সাল। 2015 সালও কেটে গেল। কথা হতো খুব কম, মাঝে মাঝে মিস কল দিলেই কেবল কিছুটা কথা হতো। একবারে কল দেয়া ছিল নিষিদ্ধ, কেননা যদি ধরা পড়ে যায়। প্রীতি অবশ্য ধরা পড়ে গিয়েছিল, তার বাবা মা জেনে গিয়েছিল, মারও দিয়েছিল প্রীতিকে। কিন্তু ততদিনে প্রেম জমে গেছে, তাই প্রীতি ছাড়তে রাজি ছিল না। 2016 সালে যুব বিশ্বকাপ দিয়ে আলোতে আসলেন মিরাজ। একই বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে আলোড়ন তুললেন দেশে। এবার প্রীতির পরিবার বদলে গেল, তারা এবার বিয়েতে রাজি। কিন্তু এবার বেঁকে বসলেন মিরাজের মা বাবা। ছেলে জাতীয় দলের ক্রিকেটার, এই মেয়েকে কেন বউ করে আনতে হবে? প্রতিবেশীদের এমন কথায় আরো বেঁকে বসলো তারা। মা বাবাকে অনেক বুঝিয়ে বলেছে, যখন আমাকে কেউ চিনত না, অনিশ্চিত ভবিষ্যৎ, তখন থেকে ওর সঙ্গে সম্পর্ক। ও চাইলে সম্পর্ক ছিন্ন করতে পারত। প্রচন্ড চাপেও সে সেটা করেনি। সে আমাকে সাধারণ মানুষ হিসেবে পছন্দ করেছে, ক্রিকেটার মিরাজ হিসেবে নয়। প্রায় 2 বছর পর তাদের রাজি করানো গেল। এরপর দুই পরিবার যখন রাজি, তখন আর দেরি কেন? তবে মিরাজের ইচ্ছে ছিল আরো বেশ কিছুদিন পরেই বিয়ে করবেন, কিন্তু প্রেম জানাজানি হলে যে বেশ সমস্যা, তাই আর কোনো আগ্রহই দেখালেন না মিরাজ। তার পরপরই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো মিরাজ প্রীতির প্রেম কাহিনী? ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।